সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কিছু হয়েছে তারই শান্তি নেই। জগতের হিসাবটা অনেকটা এরকম। যার কিছু পদবি আছে, কিছু উপাধি আছে, কিছু দায়িত্বের কথা যে বলে, কিছু কর্তব্যের কথা যে বলে, সেই কোথাও না কোথাও ফেঁসে আছে এবং শান্তিতে নেই। আদর্শিক হলেও শান্তিতে নেই। আদর্শিক মানে হচ্ছে যার কিছু প্রিন্সিপাল, নীতি, আদর্শ এরকম আছে। শিক্ষকের স্বভাব কি? সে চায় যে ছাত্রদের যেন পড়াশোনা হয়। এখন যখনই কোনো ছাত্র দেখে যে পড়াশোনা করছে না, শিক্ষকের মনে অশান্তি, ভাল লাগছে না। হ্যাঁ, পুলিশ চায় সবাই ঠিকঠাক চলুক। যেই চুরি, ডাকাতি, খুন খারাপি এটা সেটা হবে, সে বিরক্ত হয়ে উঠবে, তার মনের শান্তি নষ্ট হবে। কেন? কারণ সে একটা জায়গাতে আছে। তো এরকম বাড়ির লোক চায় ছেলেমেয়েরা ঠিকঠাক মতো চলাফেরা করুক। এই চাওয়াটাই অশান্তি। তার মানে কি হচ্ছে, যখন তারা ঠিকঠাক মতো চলে না, সবচেয়ে বেশি অশান্তিতে সেই পড়ে যায় যে এই জিনিসটা চায়। গুরু চায় শিষ্য যেন ধর্মপথে চলে। তো যখনই কোনো শিষ্য বা শিষ্যাকে দেখে যে সে বেলাইনে চলছে, তো শিষ্য শিষ্যার যত না অশান্তি, তার থেকে বেশি অশান্তি বেশি গুরুর হতে থাকে। কারণ যখনই দেখছে তখনই সে তার নিজের ভিতরে একটা অশান্তি, একটা মনে হয় যেন দুঃখবোধ, এরকম একটা কাজ করতে থাকে, ঠিক না? তো ভালোবাসার ক্ষেত্রেও হয়। ভালোবাসার মানুষ আমার মতো করে চলুক, সুন্দরভাবে থাকুক, এরকম একটা ভাব থাকে। তো যখনই দেখে যে সে ঠিক মতো চলছে না, তখনই তার মনে কি হচ্ছে, একটা অশান্তি হতে শুরু করে। আমরা বিশেষত এই জায়গাতেই ফেঁসে আছি, কারণ আমরা চাই আমাদের আশেপাশের অন্যরাও আমাদের মতো করেই চলুক, কিন্তু কেউ তাদের কেউ কারো মতো চলে না। তো যে ভাবছে যে আমার মতোই চলুক অথবা ঠিকঠাক চলুক, আমার মতো মানে ঠিকঠাক সৎ পথে সঠিক পথে চলুক, যখন কাউকে দেখছে চলছে না, তখনও কিন্তু মনে অশান্তি হয়। হয়তো আমার বাড়ির লোক মারা যায়নি, কিন্তু দুঃখ কষ্ট, মব কিলিং এ অন্য কেউ মারা গেছে, আমার মনে অশান্তি। এইসব দেখে শুনেও শান্তি লাগছে না। হয়তো আমাদের কেউ নয়। কেন? কারণ আমরা একটা স্ট্যান্ড পয়েন্ট ধরে রেখেছি যে জগতে সবাই যেন ঠিকঠাক চলে, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা। আর যখনই জগতে সেসব ঘটে না, তখনই মনে মনে অশান্তি, অথচ জিনিস আমার নয়। তাহলে এই যে কথাটা বলা হলো যে আদর্শিক স্ট্যান্ড পয়েন্ট ধরে রাখলেও শান্তি নেই। যারা বাম রাজনীতি করে তারা চায় ভারতবর্ষের সব লোক বাম রাজনীতির আদর্শে দীক্ষিত হোক। হ্যাঁ, আর কেউ তাদের কথা এখন আর মানছে না। তো এখন আর কেউ মানছে না, তাদের মনে অশান্তি, কষ্ট। মিছিল মিটিং করে কিন্তু মনে আনন্দ নেই, কারণ লোকে তাদের কথা এখন আর শুনছে না। তো যে কোনো আদর্শিক পয়েন্ট কোথাও না কোথাও বাকিরা সেই আদর্শিক মতের সঙ্গে, পথের সঙ্গে অনুসারী না হলে পরে সেই ব্যক্তির একটা কোথাও না কোথাও কষ্ট হতে শুরু করে। কেউ বলে, তোর জগতের এত কিছু দেখে শুনে আর ভালো লাগছে না, আমি এখন থেকে স্বার্থপর হয়ে থাকবো। স্বার্থপরতায়ও শান্তি নেই। স্বার্থপরতায়ও শান্তি নেই, কারণ স্বার্থপর তো শুধু ব্যক্তি স্বার্থ না, তার তো স্বার্থের অনেক রকম বিষয়ের সঙ্গে সে জড়িত। শুধু ব্যক্তি স্বার্থ না, একজন ব্যক্তি শুধু ব্যক্তি স্বার্থে স্বার্থপর না। স্বার্থপর কে? যে নিজের পরিবারে ভালো চায়, সেও স্বার্থপর। কারণ অন্যের ক্ষতি হোক, যা কিছু হোক, ওইসব দেখে লাভ নেই, আমার পরিবারের লোক যেন ঠিক থাকে, এটাও তো একটা স্বার্থপরতা। তারপরে শুধু এইটুকুনো, আবার এই ব্যক্তিকেই দেখা যায় যে আমার পাড়ার লোক ঠিক থাকুক, অন্য পাড়ার লোক এসে যেন আমাকে ডিস্টার্ব না করে, ওটাও একটা স্বার্থপরতা, পাড়া কেন্দ্রিক স্বার্থপরতা। আবার জেলা কেন্দ্রিক স্বার্থপরতা আছে, রাজ্য কেন্দ্রিক স্বার্থপরতা আছে, দেশ কেন্দ্রিক স্বার্থপরতা আছে। যেমন মোদিজি চাইবেন যে আমার দেশের উপরে কেন যেন অশান্তি না হয়, তার দেশ কেন্দ্রিক স্বার্থপরতা। স্বার্থপরতাটা একটু বড় আকারের। তো এই স্বার্থপরতা শান্তি দিচ্ছে না। তাহলে দরকার নেই, আমি নিঃস্বার্থ থাকবো, এত বিশাল অশান্তি। ঠিক আছে, যখন দেখবে নিজের একটা জিনিস অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে, আমি নিঃস্বার্থ, আমি চাই না যাকগে, কিন্তু ভিতরে ভিতরে জ্বলন দহন শুরু হতে থাকবে। কতক্ষণ নিঃস্বার্থ?
5 টাকা নিচ্ছে, 10 টাকা নিচ্ছে, 100 টাকা নিচ্ছে, হ্যাঁ ব্যাংকে সব টাকা লোপাট করে দিয়েছে, নিঃস্বার্থ থাকা যাবে? থাকা যাবে না। তার মানে যে কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, যে বলেছে আমি এই হয়েছি, সেই যন্ত্রণাতে পড়েছে। সে এবার উদার হোক আর অনুদার হোক, যন্ত্রণায় কিন্তু সে পড়বে। কারণ যে কোনো স্ট্যান্ড পয়েন্টই যন্ত্রণায়, কারণ বাকিরা সেই স্ট্যান্ড পয়েন্টে নেই। এবং সেই যে নেই, এটা জেনে বুঝেই আপনার যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো এইসব কথা যখন ভাবছি, তখন ভাবছি যে সমাজের, জগতের, ভারতের যারা আদর্শিক পুরুষ হয়েছেন, তারা কি করেছেন? এই যন্ত্রণা কি তাদেরও ছিল? এই দায়িত্ব বা কর্তব্যের হিসেবে তারাও তো কি যন্ত্রণায় ছিলেন? তো তৎক্ষণাৎই শ্রীকৃষ্ণ ভগবানের কথা মনে হলো। শ্রীকৃষ্ণ ভগবান বাচ্চা অবস্থাতেই, শিশুকাল, বাল্যকাল, বালক অবস্থা অর্থাৎ গোপাল অবস্থাতেই তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। তারপরে গিয়ে সেই কালীনাগকে মেরেছিলেন। তো যার বাল্যকালে এই এত ক্ষমতা, রাক্ষসী, কালীনাগ এদেরকে মেরে ফেলতে পারে, তো সে তো চাইলে তখন গিয়ে কংসকেও মেরে ফেলতে পারতো। হ্যাঁ, কেন করেনি? কারণটা হচ্ছে খেলা আছে, কিন্তু কোথাও না কোথাও এখান থেকে একটা শিক্ষাও আছে। কি শিক্ষা? শিক্ষাটা হচ্ছে যে পুতনা রাক্ষসীকে এমন নয় যে শ্রীকৃষ্ণ গিয়ে মেরেছিল। পুতনা রাক্ষসী তার কাছে এসেছিল, তাকে হত্যা করার চেষ্টা করেছিল, তখন মেরেছিল। কালীনাগেরও সেই একই অবস্থা। যত রকম শত্রুতা হয়েছে, যারা এসছে শত্রু ভাব নিয়ে এসছে, সেই শত্রু দমন করেছে, নিজে গিয়ে কখনো কাউকে মারেনি। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। তার মানে তার অন্তরে শত্রুতা নেই। কেউ যখন শত্রুতা বা হিংসতার ভাব নিয়ে এসছে, তার হিংসতাকে দমন করার জন্য তিনি হিংসতার আশ্রয় নিয়েছেন। যেই ওই ব্যাপার ঘটে গেছে, অন্তর থেকে হিংসতাও সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। তো জীবনে ছিলেন কিসে তাহলে? হিংসতা যদি ওনার সমসাময়িক হয়, সমসাময়িক মানে হচ্ছে যখন প্রয়োজন তখন হিংসতা, তাহলে বাকি সময় কিসে ছিলেন? বাকি সময় ছিলেন প্রেমে, জগতের প্রতি প্রেমে, জগতের সকলের প্রতি প্রেমে আর ভালোবাসা। তো জগতে যখন দেহ ধারণ করে, ব্যক্তির শান্তির একটাই আশ্রয়, সেটা হচ্ছে প্রেমে থাকা, জগতের প্রতি প্রেমে থাকা, জগতে যা কিছু ঘটছে তার প্রতি প্রেমে থাকা, যে ঠিক আছে আমি মানছি, মেনে নিচ্ছি। যখন শত্রু ভাবের উদয় হচ্ছে, যখন হিংসা এসে যাচ্ছে, তখন সেটাকে নিবৃত করার জন্য হিংসার আশ্রয়। কিন্তু যেই হিংসার ঘটনা শেষ, ওই কাঁটা দিয়ে কাঁটা তুলে সেই কাঁটাটাকেও সঙ্গে সঙ্গে ফেলে দিলেন, আবার সেই প্রেম ভাবে চলে এলেন। তো যখন জীবন ওনাকে কংসের কাছে নিয়ে গেছে, মানে ঘটনা পরম্পরায়, এবং কংস যখন তাকে মারতে উদ্যত হয়েছে, তাকে হত্যা করতে উদ্যত হয়েছে, তখনই উনি উল্টো আঘাত করেছেন। নিজে থেকে কংসকে মারতে যাননি, যে না কংস খুব অত্যাচারী, চলো গিয়ে তাকে মারি। রামও লঙ্কাতে গিয়ে আক্রমণ করতে চাননি, দরকারই নেই। সীতাকে হরণ না করলে তোরাই উনি যেতেন লঙ্কার এত অত্যাচারী রাবণকে হত্যা করতে। সনাতন আদর্শে যত রকম যুদ্ধের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা হিংসা, প্রতিষ্ঠিত হিংসা, সমাজ জীবনে যেটা, জগৎ জীবনে যেটা বড় নেতিবাচক প্রভাব ফেলছে, তাকে থামিয়ে দিতে গিয়ে হিংসার আশ্রয়ে সেটাকে বন্ধ করা হয়েছে। এবং যেই ওটা মিটে গেছে, বাকিটা আবার শেষ। তার মানে যারা এই শান্তির দূত, তারা হিংসাকে জীবনের আশ্রয় করেননি, জীবনের একটা উপায়, একটা অস্ত্র হিসেবে দেখেছেন। হিংসাকে একটা অস্ত্র হিসেবে দেখেছেন, কখনো ব্যবহার করেছেন, বাকি সময় তুলে রেখেছেন, দরকার নেই, এরকম ব্যাপার। তো এতে করে কি হয়েছে? মনের অশান্তি ছিল না। শ্রীকৃষ্ণের মনে কোনো অশান্তি নেই, সবসময় জগতের প্রতি প্রেম ভাবে আছেন। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের, পাণ্ডবদের এত গল্প, এত কাহিনী তাকে শুনতে হয়েছে, তিনি শ্রোতা মাত্র হয়েছেন, দেখতে হয় বলে দ্রষ্টা মাত্র হয়েছেন। কারো দুঃখে কাঁদেননি, কারে পরাজয়ে খুশিও হননি, অস্ত্র ধারণ করেননি, কারণ ওটা তার যুদ্ধই ছিল না। ওটা আমার যুদ্ধ নয়, এই যুদ্ধ আমি করব না। তো বাকিরা করেছেন, তিনি পরামর্শক হয়েছেন, কখনো কখনো ক্রিয়ানক, একটু খেলা খেলেছেন। ক্রিয়ানক বলছি আমরা, মানে কোথাও না কোথাও খেলাটাকে জগতের হিতে, জগতের প্রেমে কাজে লাগে এমন ভাবে চালনা করেছেন, কারণ সেটাই একমাত্র
করণীয় আর কর্তব্যবোধ আগে থেকে ঠিক করা যায় না। ঠিক আছে, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কবার ব্যবহার করেছেন? চক্রের কথাই তো শুনেছি। কাকে কাকে মারতে ব্যবহার করেছেন? শিশুকুমারকে। হ্যাঁ, তার মানে এত শক্তিশালী অস্ত্র যার আছে সে তো চাইলে এরকম কৌরবদেরকে, আমি পাণ্ডবের লোক, চল ভাই শেষ করে দিলাম, অত যুদ্ধ বুদ্ধ করার দরকার নেই। কিন্তু না, তোমাদের যুদ্ধ তোমরাই লড়ো, আমার দরকার কিছু নেই। তো এগুলো কখনোই তিনি করেননি। তার মানে কি হচ্ছে, জগতের প্রতি সবসময় কি হচ্ছে, প্রেম ভাবে থেকেছে। নিজের আর একটা যে খুব মজার জিনিস আছে আমাদের সনাতন ধর্মে, দেখবেন যাদেরকে হিংসার কারণে হত্যা করা হয়েছে তারা ওই মৃত্যু পথে যেতে যেতে তাদের এই হিংসা বৃত্তির কথা স্বীকার করেছে। অসুর দুর্গা মায়ের কাছে স্বীকার করেছে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমাকে তোমার চরণে আশ্রয় দাও। এবং যিনি হিংসার দ্বারা মারলেন তিনি আবার তাকে আশ্রয় দিলেন, ক্ষমা করলেন, আশ্রয় করলেন। যখন হিংসাকে নিবৃত্ত করতে গিয়ে সেই হিংসাটা চলে যায় তখন আর ব্যক্তির প্রতি আক্রোশটা থাকে না। হিংসাই তো মূল কালপিট ছিল, পাপটাকেই মানে দূর করার কথা ছিল। পাপই কেন, পাপ চলে গেলে পাপই এমনি পুণ্যবান হয়ে যায়। তো তাদেরকে সমর্পণ করেছেন। রাবণও রামের কাছে সমর্পিত হয়েছিল। রাবণ জানতো যে আমার রামের হাতে মৃত্যু ছাড়া আর মুক্তির কোনো উপায় নেই। ঠিক আছে, সে বুঝতে পেরেছিল যখন এত সব মরে গেছে আমিও যে খুব যে জিতে আসতে পারবো তারও কিন্তু কোনো মানে ইসে নেই। কোথাও না কোথাও সে বুঝতে পারে তো এত সবই তো শেষ। তখন সে বলছিল যে আমার একটাই পথ আছে, আমার বীরের মৃত্যু কি হবে, যে রামের কাছেই আমার মৃত্যু, লড়াই করতে করতে মৃত্যু। এখন সারেন্ডার করব বা পালিয়ে গিয়ে দেহ রক্ষা করব, তার থেকে রামের কাছে মরবো, সেটা অনেক বীরের মৃত্যু হবে। তো এইসব কারণে তার মানে কি হচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই যাকে হিংসার কারণে দমন করা হলো তাকে আবার ক্ষমাও করা হলো এবং তিনি অনুতপ্তও হলেন। মৃত্যু পথে যেতে যেতে অনুতপ্ত হলেন, বুঝতে পারলেন যে জীবনের এই যে হিংসা বৃত্তি, যাকে জীবনে আপন করেছিলাম তা দিয়ে জীবনেও শান্তি হয়নি, আর মৃত্যুতেও উপলব্ধি হলো যে ভুল করে গেলাম। তো জগতে তাহলে থাকতে হয় প্রেমের ভাবে। এখন প্রেমটা কিসের উপর দাঁড়ায় সেটা নিয়ে আমরা গীতাতে অনেক আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে, প্রেম হচ্ছে সমদর্শনের উপর দাঁড়ায়। সমদর্শন মানে কি? জগতের প্রতি সমান জ্ঞান। সমান জ্ঞান হচ্ছে না দুঃখবোধ না সুখবোধ, দুটোর মধ্যে ভেদ করলে চলবে না। কারণ জগতে দুটোই ঘটনা, সুখবোধও একটা ঘটনা, দুঃখবোধও একটা ঘটনা। হৃদয়িক ক্রিয়া, দুঃখ হলো হৃদয়ের মধ্যে কিছু একটা হয়, সুখবোধ হলো হৃদয়ের মধ্যে কিছু হয়। তাহলে এগুলো হচ্ছে হৃদয়িক ক্রিয়া। কিন্তু আমরা দুর্বল হয়ে থাকি কি, সুখের প্রতি দুর্বলতা আর দুঃখের প্রতি বিরাগ। কিন্তু দুটোই জীবনে সত্যি। যে দুটোকেই সমানভাবে অ্যাকসেপ্ট করতে রাজি আছে তার সমদর্শন ঘটেছে, সে জীবনের প্রতি প্রেমপূর্ণ। প্রেমপূর্ণ অর্থ হচ্ছে এইভাবে। তো এগুলো যেগুলো এই যে আমরা বিভিন্ন আদর্শিক জায়গা থেকে জীবনকে দেখি এবং আমরা ভাবি, যেমন যারা ইসকন মতাবলম্বী আছেন তাদের প্রত্যেকেরই ইচ্ছা জগতে সবাই ইসকন হয়ে যায়। কেন? কারণ তারা নিজেরা যে পথে আছে তারা চায় সবাই যেন হয়। কারণ কেউ যদি তাদের কথার মান্যতা না দেয়, সমালোচনা করে, তাদেরকে পছন্দ না করে, তাদের আদর্শকে খণ্ডন করে বা মনে করে ঠিক নয়, তখন তাদের মনে কি হচ্ছে, স্বাভাবিকভাবে একটু কষ্ট হয়। যেসব খ্রিস্টানরা ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষের সব মানুষকে যদি বলা হয়, সুযোগ করে দেওয়া হয়, ভারতবর্ষের সব হিন্দু আজকে খ্রিস্টান হয়ে যাবে, খ্রিস্টানদের থেকে খুশি আর কেউ হবে না। ঠিক আছে, একই রকম ভাবে ইসলামেও তাই হয়েছে। সবাই চেষ্টা করেছে এবং যখনই কেউ হয়নি তখনই কিন্তু মনে কষ্ট হয়েছে। এটাই তো আদর্শিক স্ট্যান্ড পয়েন্ট। ঠিক আছে, আদর্শিক স্ট্যান্ড পয়েন্ট এটাই যে আমরা কোনো আদর্শকে যদি ধরে রাখি তাহলে বাকিরা যদি সেই আদর্শের
সম্মান না করে তাহলে আমাদের কষ্টবোধ বা দুঃখবোধ হতে থাকে। সেটাই বলছি, সেখান থেকে বাঁচার একটাই উপায় জগতের প্রতি প্রেম ভাবে থাকা, যে যে যেখানে যেভাবে আছে আমার ওতে কিছু যায় আসে না, আমি কিছুতে নেই। আমার অত তুমি সঠিক হয়ে চলবে তাতেও আমার কিছু যায় আসে না, ব্যাটিক হয়ে চলবে তাতেও কিছু যায় আসে না। যদি কখনো মনে হয় আমার কোনো ভূমিকা রাখার সুযোগ আছে মুহূর্তের প্রয়োজনে, সেই ভূমিকাটুকু আমি রাখবো, তারপরে কি হবে সেসবের আমার কোনো মাথা দিয়ে লাভ নেই। কারণ যতই মাথা দেবো ততই কি হচ্ছে, আমার অশান্তি হবে। অন্যের হিত চাইলে, অন্যের মঙ্গল কামনা করলেও আমার অশান্তি হবে। কারণ কি, এই যে চাইছি অন্যের ক্ষেত্রে যা তা যখন ঘটবে না, তখন আমি দেখে দেখে মনে মনে কিন্তু কষ্ট পেতে থাকবো। এইটাই জগতের প্রতি পীড়ায় থাকা। জগতের প্রতি প্রেমে থাকলে জগৎ যেভাবেই চলছে সবাই অ্যাকসেপ্ট করবে। এই যে আমরা কথায় কথা বলি না, এই কলিযুগ কলিযুগ, আরে কলি তো সেদিনও ছিল, আজকেও আছে। কলি মানে কি? অন্ধকার, তমসা, অজ্ঞানতা, মোহগ্রস্ততা। তো সেগুলো কি আগে ছিল না? আগেও ছিল, এখনো আছে, অনাগত দিনেও সেই জিনিস থাকবে। তো যে অন্ধকার তমসায় থাকবে সেই কলিতে আছে, আর যে সত্যে থাকবে, ঠিক আছে, সেই কিসে থাকবে, মানে সত্যযুগে থাকবে। এই সময় থেকেও সত্যযুগে থাকবে। তো যুগকে শুধু সময়ের নিরিখে নির্ধারণ করা যায় না, পরিস্থিতির হিসাবে বা ব্যক্তির স্থিতির হিসাবে কাল নির্ধারিত হয়। কলি বলি, দাপর ত্রোতা, যাই ত্রেতা যাই বলি, এগুলো হ্যাঁ, এগুলো আমাদের ওভাবেই নির্ধারিত হয়। ব্যক্তির স্থিতি নির্ধারণ করে সে কোন যুগে কিভাবে আছে। যাই হোক, এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আমরা কথামৃতের পর্ব সংখ্যা 152 শুরু করছি। শ্রীরামকৃষ্ণদেব কাশীপুরে বাগান বাড়িতে আছেন। সন্ধে হয়ে গেছে, ঠাকুর অসুস্থ, আজকে একটু বিশেষ অসুস্থ। নরেন্দ্র, রাখাল দুইজনে ঠাকুরের পদসেবা করছেন। মুনিও মাস্টারমশাইও কাছে বসিয়া আছেন এবং ঠাকুরের পদসেবা করছেন। ভক্তদের এর বেশি কিছু করার থাকে না। কেউ যখন অসুস্থ হয় হাত পা একটু সেবা করে দেওয়া, একটু ইয়ে করে, মানে এটুকু হচ্ছে আন্তরিকতার প্রকাশ, যে আমি আছি, আপনার পাশে আছি। কিন্তু এর বেশি তো কিছু করার নেই। অসুস্থ হলে পরে মা মাথায় হাত বুলিয়ে দেয়, গায়ে জ্বর এলে পরে কি জলের সিঞ্চন করে দেয়, নানান রকম। তো যাই কিছু ঘটে, সবকিছুতেই চিকিৎসা কিছু নয়, এটা হচ্ছে প্রীতি, সান্ত্বনা এক প্রকারের চলে। তো ঠাকুরের জন্মতিথি গেছে গত রবিবারে, মানে যেদিনকের কথা তার আগের রবিবারে জন্মতিথি গেছে। এর আগে আপনাদের মনে আছে আমরা আলোচনা করেছিলাম, ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে গেল বারে দক্ষিণেশ্বর কালীবাড়িতে খুব ঘটা করে অনেক লোকজন এসেছিল। ঠাকুরের মানে ঠাকুরকে পায়েস খাওয়ানো হয়েছিল, অনেক রকম অনুষ্ঠান দিয়ে হয়েছিল। কিন্তু এইবার ঠাকুর অসুস্থ বলে ভক্তরা বিষাদ সাগরে ডুবিয়ে আছেন, মানে মনের কষ্টে আছেন। তো পূজা হইল, কিন্তু নামমাত্র উৎসব, অর্থাৎ ভক্তদের মনে অতটাও আনন্দ নেই। ভক্তরা বাগানে আসেন, ছোট ছোট ভক্তরা তো রাত্রিকালেও থাকে, আর বড় বড় ভক্ত যারা আছেন, বয়স্ক ভক্ত যারা আছেন, তারক, স্মৃতির গোপাল, এরাও মাঝে মাঝে আসে, এসে এসে খবর নিয়ে যায়। আজকে বিশেষ অসুস্থ, রাত্রি 2 প্রহর, মানে 2 প্রহর মানে কি 2টো বেজে গেছে নাকি। শুক্লপক্ষের নবমী তিথি, চাঁদের আলো প্রচুর আছে। ঠাকুর সেই চাঁদের আলো দেখছেন কি ভক্তবৃন্দ দেখছেন, তাতে তাদের দেখে বোঝার উপায় নেই, কারণ তাদের কারো মনেই আনন্দ নেই। সবার মধ্যে এরকম ভাব যেন সবাই শত্রু সেনা দ্বারা পরিবিষ্ট হয়ে আছে। একটা রাজ্যে যখন শত্রু দল আক্রমণ করে সবার মনে খুশি থাকে? খুশি থাকে না। তো তাদেরও মনে হচ্ছে যেন অসুখ বিসুখের শত্রুরা সব এসে ঘিরে ধরেছে, তাদের মনে সেই আনন্দটা নেই। ঠাকুর এত অসুস্থ যে মানে ঘুমোতে পারছেন না, নিদ্রা নেই, তাকিয়ে আছেন, যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। তো এই কি নিদ্রা নাকি মহাযোগ কে জানে। তো ঠাকুর অতি কষ্টে মাস্টারকে আস্তে আস্তে বলছেন যে তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি, সবাই যদি বলো যে এত কষ্ট, তবে দেহ যাক, তোমাদের যেন শান্তি হয়, মানে আমি যেন তাড়াতাড়ি মরি, তোমরা যেন শান্তি হয়। আর
এসব কথা বলছে। তো তো ভক্তরা ঠাকুরের এসব কথা শুনে তাদের মনে আরো কষ্ট বেড়ে যাচ্ছে। তাদের এত পছন্দের পিতা মাতা রক্ষাকর্তা যাই তারা যেভাবে দেখেছে, তার এত কষ্ট তারা সহ্য করতে পারছে না। আবার ঠাকুরও যে এত কষ্ট সহ্য করছেন কারণ কি? তো কেউ কেউ ভাবছে এটা কি সেই ক্রুসিফিকেশনের মতো, ভক্তের জন্য দেহের কষ্ট সহ্য করা। ক্রুসিফিকেশন মানে কি প্রজ্ঞা? রিন্তা ক্রুসিফাই করা। ক্রুসিফাই কাকে ক্রুসিফাই করা হয়েছিল? ক্রুশবিদ্ধ। ক্রুশ যিশুর যে ক্রুশবিদ্ধ করে 2 হাত, হ্যাঁ ক্রস, তো আমরা বাংলায় ক্রস বলছি, ক্রুশ ইংরেজি হচ্ছে ক্রুসিফিকেশন, অর্থাৎ ক্রুশে তাকে বদ্ধ করে রাখা হয়েছিল। সেই গল্পটা খানিকটা আমার যেটুকু মনে আছে যে এইটাকে এড়ানোর রাস্তা ছিল। ভক্তরা বলছিলেন যে যিশু চলুন আপনাকে আমরা অন্য রাস্তায় এটাকে মানে কাটিয়ে দিচ্ছি যাতে আপনার কোনো উপরে কিছু না আসে। যিশু কিন্তু জাননি। হ্যাঁ ঠিক আছে, কি করবে, অসুবিধা কি আছে, দৈহিক কষ্ট দেবে অসুবিধা। তো এরকম যারা মহৎ প্রাণ আছে জগৎকে শিক্ষা দেবার জন্য এই ধরনের শারীরিক কষ্ট অনেকেই সহ্য করেছেন। মাস্টারদা সূর্য সেন বিপ্লবী, ঠিক আছে, কি কষ্ট সহ্য করেছেন। মানে ওনার মৃত্যুর আগে ওনাকে এত প্রহার করা হয়েছিল, হাতের নখ ফোক তুলে দেওয়া হয়েছে, দাঁত ফাত সব ভেঙে দেওয়া হয়েছে, হাড়গোড় ভেঙে দিয়েছে, ঠিক আছে, মানে হেঁটে যেতে পারছিলেন না ফাঁসির মঞ্চে, তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে, এত কষ্ট, ঠিক আছে। তো এই যে গল্পগুলো, কষ্টটা উনি সহ্য করেছেন। আর ভারতবর্ষের লোক আজকে যখন এইসব গল্পগুলো শোনে তাদের প্রতি তাদের কি হচ্ছে, দেশপ্রেম, দেশের জন্য ত্যাগের মনোবৃত্তিটা জাগে। এই গল্পটা যদি না তৈরি হতো তাহলে এই দেশপ্রেমটা, দেশের প্রতি আত্মত্যাগের গল্পটা যদি প্রতিষ্ঠা না হয় তাহলে লোক শিক্ষাটা তখন জগতের জন্য হতো না। ভগৎ সিং এর ক্ষেত্রে তাই হয়েছে। সক্রেটিসকেও বলা হয়েছিল, সক্রেটিসকে করা হয়েছে যে আপনাকে ওই যে বিষ খাইয়ে মারা হয়েছিল। তো বলেছিল, রাজা বলেছিল, রাজা এবং তার লোকজন, যে আপনি একটুখানি স্বীকার করে নিন, রাজার কাছে সারেন্ডার করুন যে আপনার ভুল হয়েছে, তাহলে হয়তো আপনি এখান থেকে বেঁচে যাবেন, আপনাকে হেমলকের বিষ পান করে আর মানে মারা হবে না। স্বীকার করতে রাজি হননি, বলে ঠিক আছে, কি আছে, অসুবিধা কি আছে, মৃত্যু তো আগে হবে পরে হবে না, হয় হেমলক পান করেই মরব। সানন্দে মৃত্যুকে গ্রহণ করেছেন। গ্লাডিয়েটর মুভিতে দেখা হয়েছিল না, সেই স্কটল্যান্ডের স্বদেশী আন্দোলনের যিনি নেতা, তাকে জেলবন্দি করা হয়েছে। তো তার বাড়ির লোক, মানে তার স্ত্রী, তার সঙ্গে দেখা করতে গেছে। তো মৃত্যুর আগে আর কি, পরের দিন তাকে জনসম্মুখে মারা হবে, মানে ওদের ওখানে ফাঁসি না, বিভিন্ন রকম টর্চারিং করে মৃত্যু দেওয়া হবে, মৃত্যু মানে দেশদ্রোহী হিসাবে। কিন্তু স্বদেশে আন্দোলন করছে, প্রায় জিততে হেরে গেছিল, মানে জিততে হেরে গেছিল, তো ধরা খেয়ে গেছে, তখন তাকে এরকম করে আছে। তো স্ত্রী গেছেন তার সঙ্গে দেখা করতে, গল্পগুলো শুনো, খুব বেশ মজা। তো দেখা করতে গিয়ে বলছেন যে কালকে খোলা ময়দানে এই যে শারীরিক কষ্টটা দেয়া হবে, এখান থেকে একটা বাঁচার উপায় আমি করেছি। কি উপায়? স্ত্রী তাকে চুম্বন করেছেন, চুম্বন করে স্ত্রীর মুখের মধ্যে বিষ ছিল, যেটা উনি ওনার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, মানে এমনিতে তো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে, দিয়ে দিয়েছেন, উনিও মুখে রেখেছেন। হ্যাঁ, বলছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও। তো যেই স্ত্রী চলে গেছে, থুতু দিয়ে ওটা ফেলে দিয়েছে। হ্যাঁ, ফেলে দিয়েছে, বলে না, এই কাপুরুষের মতো বিষ পান করে আত্মহত্যা আমি করব না, ও আমাকে যা করে করবে। পরের দিন সেই হাজারো লোকের সামনে মঞ্চ করে, তখনকার রাজারা তো ক্রুয়েলিটির মানে সাংঘাতিক রকম উদাহরণ হয়েছিল। হ্যাঁ, তাকে মানে ওই দুদিকে ঘোড়া লাগিয়ে দিয়েছে, হাতের সঙ্গে বেঁধে, ঘোড়া ছুটছে, হ্যাঁ, আর হাত মানে টেনে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, হাত পা চারদিকে, মানে সে শূন্য ভাসছে আর চারদিক থেকে এরকম করে টানছে ঘোড়া লাগিয়ে, কি ভীষণ রকম মানে কষ্ট। তো এগুলো মানে ওদের সে সময় রাজার এরকম দেখাতো কেন, যাতে কেউ মানে দেশদ্রোহী হওয়ার কি হচ্ছে, মানে সাহস না করে, এক্সাম্পল তৈরি করতো, ভয় দেখাতো সব লোককে সামনে রেখে।
তো সেই সময়ে মানে সিনেমাটা লাস্টে এরকম ছিল, অনেক রকম অত্যাচারের পরে কোন রকম প্রাণটা বেঁচে আছে। অনেক রকম অত্যাচার হয়েছে, হ্যাঁ, কেবল একের পর এক একটা ওদের মানে প্ল্যান করা ছিল, একবার এই এরকম করে করে শরীরকে একদম প্রায় ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তো সর্বশেষটা হচ্ছে কি, ওই ওনার মাথাটাকে দর থেকে আলাদা করবে তলোয়ার দিয়ে, ঠিক আছে, সবার সামনে, এরকম ব্যাপার। তো এই যখন করতে যাবেন তখন সেই যে ভদ্রলোক, ওখানে যারা দেশবাসী ছিল অনেকে হয়তো তাকে ভালোও জানতো না, বলতো কি কি আমাদের জন্য রাজার বিপক্ষে সে লড়তে গেছে কেন, তারাও উৎফুল্ল যে তাকে মারা হচ্ছে। যারা মানে মন্দ লোক যারা আছে, কেউ কেউ দুঃখ পাচ্ছে, কেউ কেউ খুশি হচ্ছে, হ্যাঁ, কেউ তো ইংরেজদের সঙ্গেও ছিল, হ্যাঁ, তো এই দেশের লোকই ছিল। তো সবাই আনন্দ করছে, ওকে এখন হত্যা করা হবে, ওর মাথা কেটে ফেলা হবে। কিন্তু উনি সর্বশেষ নিজের জীবনের মানে যেটুকু প্রাণ যেটুকু শক্তি বেঁচে ছিল, হ্যাঁ, উনি চিৎকার করে শুধু একটা কথাই বললেন সে সময়, সেটা হচ্ছে ফ্রিডম। গায়ে যত জোর আছে, হ্যাঁ, ফ্রিডম, যে স্বাধীনতাই একমাত্র কাম। এত জোরে একটা মানুষ মরে যাচ্ছে, এত মানে কষ্ট দিয়েছে, তারপরও তার গায়ে এত জোর যে সে মরতে মরতে সর্বশেষ চিৎকার দিয়ে বলছে ফ্রিডম, হ্যাঁ, ফ্রিডম অফ স্কটল্যান্ড, এই যে বলছে। বাকি সবাই তার চিৎকার শুনে হতাশ হয়ে গেছে, যে মানে একটা মানুষের এত শক্তি, এত কষ্ট দেওয়ার পরও তার ভিতরে স্বাধীনতার আকাঙ্ক্ষাটা মানে থাকেনি, চলে যায়নি, সে মরতে মরতেও সে ফ্রিডম চিৎকার করে যাচ্ছে। আর যেই এই চিৎকারটা হয়েছে অমনি এসে মানে গলাটা কেটে দিয়ে তার মুন্ডুটা আলাদা হয়ে গেছে। আর বাকি যত মানে ইসে ছিল, দর্শক ছিল, হ্যাঁ, তৎক্ষণাৎ দাঁড়িয়ে মানে তার এই চিৎকার শুনে, এমন চিৎকার মানে কর্ণভেদী চিৎকার, যে সব চুপ হয়ে গেছে, যে একটা মানুষ কত অত্যাচার সহ্য করতে পারে লোকশিক্ষার জন্য। তো তার তো সুযোগ ছিল, আগের দিন রাত্রিরে বিষ খেয়ে সে নিজের মতো করে মরে গেল, তো কষ্ট করার দরকারটা কি, ঠিক আছে। কিন্তু সে সেই কষ্টটা করেছে কেন? দেশবাসীকে এক্সাম্পল হওয়ার জন্য, দেখানোর জন্য, যে দেখো এরকম কষ্ট করে তোমাদেরকে শান্তি বা মুক্তির জন্য যে আকাঙ্ক্ষী করা, সেটাকে আমি করে দিয়ে গেলাম। তো যারা এরকম মহৎ প্রাণ আছে তারা এরকম নিজের শারীরিক কষ্ট স্বীকার করে। তো যিশু যেমন ক্রুসিফিকেশন উনি উপায় ছিল, তারপরে উনি হাতে পায়ে প্যারাকের মধ্যে এই করে এই যে কষ্ট যন্ত্রণা দেওয়া এবং এসবের ভিতর দিয়ে মৃত্যু, এগুলো করে কি হচ্ছে মানে চিরকালীন জগৎবাসীর প্রতি তার প্রতি যে একটা মমত্ব প্রেম, সেটাকে সবসময় জাগিয়ে দিলেন। পলায়ন করলে সেই জিনিসটা তখন প্রতিষ্ঠিত হতো না। তো সবাই এরকম বলছে যে ঠাকুর এরকম ক্ষমাও করে দিয়েছে। তো এই প্রেমে থাকলে এই জিনিসগুলো হয়, কারণ কে তো আমরা যেটা দেখেছি, রামকৃষ্ণদেব ঠাকুরের এরকম হালকা ফুলকা দেহ, ক্যান্সারের মতো অসুখ বিসুখ, হয়তো যদি মৃত্যু আকাঙ্ক্ষী হতেন, হ্যাঁ, খুব আকাঙ্ক্ষা করছেন মৃত্যু, হয়তো মা তাকে মৃত্যু দিয়েও দিতে পারতেন, কিন্তু এরপরেও এত কষ্ট সহ্য করেও যে বেঁচে আছেন, কেন বেঁচে আছেন? ওই যে একটুখানি যখন কষ্টটা থাকে না, তখন একটু কৃষ্ণ নাম, ভক্তের একটু কল্যাণ হোক, ভক্তের একটুখানি জীবনে আলোকিত হোক, ভক্তবৃন্দ যাতে একটু বৈরাগ্য লাভ, একটু প্রেম লাভ করতে পারে, তাই জন্য যতক্ষণ জীবন আছে ততক্ষণ তিনি সেই চেষ্টাগুলোই করেছেন। কথা বলতে পারেন না, তাও ইশারা ইঙ্গিতে নানান রকম কথা, ভাবের কথা বলার চেষ্টা করেছেন। এই কথাটাই বলছে। তো সেদিনকে রাত্রি খুব গভীর হচ্ছে, ঠাকুরের অসুখ যেন পরপর বেড়ে যাচ্ছে, মানে আর শান্তি নেই, খুব কষ্ট পাচ্ছেন, বুঝে যাচ্ছে। তো ভক্তবৃন্দ উপায় না করতে পেরে অত রাত্রে কলকাতার লোক পাঠালেন, মানে কি করবেন, কোনো কিছু করতে পারছেন, কলকাতার লোক পাঠালেন ডাক্তারের কাছে। উপেন্দ্র ডাক্তার আর সেই নবগোপাল কবিরাজকে সঙ্গে করিয়া গিরিশ সেই গভীর রাত্রে আসিলেন। তো ভক্তরা বসে আছে, ঠাকুর ভোরের দিকটায় আস্তে আস্তে একটুখানি সুস্থ হচ্ছে। কারণ আমরা এর আগেও বলেছিলাম, অসুস্থতা এমন জিনিস, এও সবসময় থাকে না, একটু শরীর সুস্থ থাকবে, একটু অসুস্থ হবে, এরকম চলে, শরীরের মধ্যেও তা চলে। তো যখন একটুখানি সুস্থ হচ্ছেন তখন বলছেন, বলে দেহের অসুখ তা তো হবেই, দেখছি পঞ্চভূতের দেহ। এই যে দেহটা, এটা হচ্ছে একটা পঞ্চভূতের দেহ। গিরিশের দিকে তাকাইয়া বলছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখেছি, মানে বিভিন্ন সময় দেখেছেন, তার মধ্যে নিজের এই দেহরূপটাকেও দেখে নিলাম। এই দেহ তো আমার নয়, এ তারই দেহ, তারই কষ্ট।
এত কিছু পরেও বেরিয়ে এসে এই কথাটাই বলছেন। পরের দিন বেলা 7টা-8টা হবে, ভক্তদের সঙ্গে কখনো আস্তে আস্তে কখনো ইশারায় কথা বলছেন। ভক্তদের মুখে খুব একটা কথা নেই। আগের দিন রাত্রিরে ঠাকুরের অবস্থা স্মরণ করিয়া সকলেই বিষাদ আচ্ছন্ন আছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারকে বলছেন, অন্যান্য ভক্তদেরকে বলছেন, কি দেখেছি জানো? বলছেন আর কি, তিনি সব হয়েছেন, মানুষ আর যা জীব দেখছি সবে যেন চামড়ার তৈরি। এই শরীর যত আছে সবই হচ্ছে চামড়ার তৈরি, যেন মোমের পুতুল। এই যে আমাদের মিউজিয়াম আছে না, মোমের মিউজিয়াম, মানে সব বিভিন্ন মূর্তি গড়া হয়েছে, বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে গড়া হয়েছে, ফিল্ম স্টার থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে কবি সাহিত্যিক অনেকের। তো সেসব জায়গাতে যাই কিছু গড়া হয়েছে আমাদের কাছে আলাদা আলাদা, কিন্তু যে গড়েছে সে তো সব মোম দিয়েই গড়েছে, মোম ছাড়া তো অন্য কিছুর ব্যবহার হয়নি। তো ঠাকুরও ওই কথাটা বলছেন যে যা কিছু আছে সবই মোমের। মেলাতে গেলে বাচ্চারা এই যে বিভিন্ন রকম খেলনা, কিন্তু আমাদের ছোটবেলায় ছিল, এখন তো অনেক রকম বেরিয়ে গেছে, শুধু মাটির খেলনা, মাটি দিয়ে মাছ, মাটি দিয়ে সব, মানে যা কিছু তৈরি হতো সব মাটির। হ্যাঁ, সবকিছু মাটির, অন্য কিছু ছিল না, মাটি দিয়েই হতো এসব। এখন বিভিন্ন প্লাস্টিক হয়েছে, মেটাল হয়েছে, কত রকম জিনিস এসে গেছে। তার মানে খেলনা যতই হোক তৈরি তো হচ্ছে সেই মাটিরই। তো একই হিসাবে জগতে যতই প্রাণী থাকুক না কেন সব সেই মানে পঞ্চভূতেরই দেহ, এই পঞ্চভূত দিয়েই দেহগুলো তৈরি হয়েছে। তো ঠাকুর বলছেন, আমি দেখছি সেই কামার যে খড়ি হয়েছে, খড়ি না কি যেন বলে এটাকে, ওই যেটা দিয়ে বলি দেয়, ওই যে ইয়ের মতো খড়গ, হ্যাঁ, বলে দেখছি সেই কামার সেই খড়গ হয়েছে, আবার সেই বলি হয়েছে, বলি হচ্ছে সেই কাঠটা, আবার সেই সেই কিটা ওই বলিটাও যাকে দেওয়া হচ্ছে সেই হয়েছে। অর্থাৎ জগতে যা দিয়ে বলি হচ্ছে সেও তিনি, যাকে বলি হচ্ছে তা সেও তিনি, তার বাইরে কিছু নেই, জগৎময় তিনিই আছেন। তো ঠাকুর বলছেন, জীবের দুঃখে কাতর হলে নিজের শরীরের কষ্টের কথা তখন মনে পড়ে না। জগতের দুঃখে যদি কাতর হয় তাহলে নিজের কষ্টগুলো তখন আর অতটা টের পাওয়া যায় না। এইসব বলিতে বলিতে ঠাকুর গভীর ভাবে বিভোর হয়ে গেছে। আবার সেই ভাবাবস্থা, ঠাকুর বাহ্যশূন্য। এখন ভক্তেরা ওই যে আমাদের সেই ডাক্তারবাবু এসে বলে যান যে তোমাকে কিন্তু এরকম বাহ্যশূন্য সমাধি হলে এখন হবে না, হ্যাঁ, কারণ এখন সমাধি করতে গেলে বিপদ আছে, অসুস্থ তো যে কোনো সময় হয়ে যায়। হ্যাঁ, তো ডাক্তারবাবুর বারবার নিষেধ আছে যে এরকম হবে না। হ্যাঁ, তো এইসব কথা মনে রেখে যারা ভক্তবৃন্দ আছে, তিনি যখন সমাধিস্থ হন তারা কি করবে বুঝতে পারে না। তারাও তো চায় যে জানে না হোক, বেঁচে থাকুক, হ্যাঁ, সুস্থ থাকুক, কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে ঠাকুর সমাধিস্থ হয়ে যায়। তো এবার ঠাকুর আবার একটু প্রকৃতিস্থ হচ্ছেন, বলছেন এখন আমার কোনো কষ্ট নাই, ঠিক পূর্ব অবস্থা, আগে যেমন ছিলাম তেমন লাগছে, সুখ দুঃখের অতীত অবস্থা। এবার আবার কি করছেন, ওই যে একজন আছে লোটো, লোটে বলে একজন ভক্ত, মাথায় হাত দিয়ে বসে আছে, বলে ওই দেখ লোটে মাথায় হাত দিয়ে বসে আছে, লোটে নেই, ঈশ্বরই হাত দিয়ে বসে আছেন। বলছে লোটে কি আর বসে আছে, ঈশ্বরই মাথায় হাত দিয়ে বসে আছেন। আর নরেন্দ্র আর রাখালকে আদর করছেন পাশে বসিয়ে, যেমন শিশুকে আদর করে লোকে, মাথায় হাত বুলিয়ে দেয়, গালে হাত বুলিয়ে দেয়, হ্যাঁ, এরম ভাবে আদর করে। কিছুক্ষণ পরে মাস্টারকে বলছেন শরীরটা কিছুদিন থাকতো, আরো যদি কিছুদিন থাকতো তাহলে লোকেদের চৈতন্য আরেকটু হতো, মানে তার মনে ইচ্ছা যে আরো কিছুদিন বেঁচে থাকলে আরেকটুখানি চৈতন্যের পথে এগিয়ে দিতে পারতাম। রাখাল বলছে আপনি বলুন না যাতে দেহটা আপনার থাকে, মানে মাকে বলুন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছে সে তার ইচ্ছা, আমার কিছু বলবেন না, নিজের জন্য কিছু চাইতে পারেন না। ঠাকুর ভক্তদের স্নেহ বশবর্তী হয়ে দেখছেন, নিজের হৃদয়ে হাত রাখছেন, কিছু বলবেন, মানে সবার দিকে প্রেমপূর্ণ প্রীতির চাহনি, কারণ উনিও বুঝতে পারছেন কতদিন বাঁচেন কি বাঁচেন না, এই ভক্তবৃন্দ সবার প্রতি খুব প্রীতির ভাব।
তো বলছেন যে একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে, মানে নিজের বুকে হাত রেখে বলছেন এই যে আমাকে দেখছো, হ্যাঁ, একটা শরীর, এটাও তিনি, আবার আমার ভিতরে একজন আছে যে তার ভক্ত হয়ে আছে। তো কার হাত ভেঙে গেছিল? তারই হাত ভেঙে গেছিল, একবার মনে আছে না, হাত ভেঙে গেছে পড়ে গিয়ে। হ্যাঁ, কার অসুখ করেছে? তারই অসুখ করেছে। বুঝেছ? এরকম সবাইকে বুঝাচ্ছেন আর কি। হ্যাঁ, তাও আবার বলছেন কারেই বা বলবো, কেই বা বুঝবে। নিজে নিজে বলছেন। তারপরে মৃদু মৃদু হাসছেন, নিজে নিজে হাসছেন, ঝুঁকে ঝুঁকে হাসছেন আর বলছেন, বলে বাউলের দল হঠাৎ এলো। অনেক সময় হয় না, একটা পাড়াতে একটা বাউলের দল এসছে, এসে নাচলো, গান গাইলো, আবার হঠাৎই চলে গেল। কারা এসছে, কোথা থেকে এসছে, কি নাম কি দাম কেউ জানে না, ঠিক আছে, চলে গেল। জগতেও তো হিসাব মতো তাই হচ্ছে। আমাদেরকে কজন চেনে? এই জগতে এসছি, থাকছি, আবার চলে যাব। এটা কিন্তু সেই বাউলের দলের মতো, কিছুদিনের জন্য এসে নাচা গানা করে চলে যাওয়া। তো বলছেন দেহ ধারণ করলে কষ্ট তো আছেই, একবার বলি আর যেন আসতে না হয়। তবে কি একটা কথা আছে, নেমন্তন্ন বাড়ি খাবার খেতে খেতে অনেক সময় বাড়ির খাবার আর ভালো লাগে না। হ্যাঁ, এই যে তোমাদের সঙ্গে আছি, ভক্ত সঙ্গে কত রকম কথা, কত রকম ব্যাপার, এই এত কিছু ঘটছে, তো যে কারণে মানে আবার আর আসবো না কখনো, এই চিন্তা করলে আর ভালো লাগছে না। হ্যাঁ, তো এই যে দেহ ধারণ করা, এটাও ভক্তের জন্যই। হ্যাঁ, ভক্তের নিমন্ত্রণ, ভক্ত সঙ্গে বিহার, ভক্তকে ভালোবাসা, ভক্তের সাথে প্রীতি সম্পর্ক রাখা, এগুলোই মানে ঠাকুরের জন্য আনন্দ। এবং এই জগতে যেন তিনি নেমন্তন্নতে এসেছেন, এই আনন্দ করে নেমন্তন্ন রক্ষা করছেন। ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখছেন। নরেন্দ্রকে বলছেন, নরেন্দ্রের ক্ষেত্রে তিনি আবার একটু গভীর কথা বলছেন, ঈশ্বর সম্পর্কে বলছেন ঈশ্বর গুণাতীত মায়াতীত। গুণাতীত মানে কি? আমরা অনেক সময় বলি যে ঈশ্বরের অনেক ঐশ্বর্য, উপরি উপরি, ওই যে আমরা বলছিলাম না যে মাটির দেয়াল উপরে লাল রং করা হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু সেই মাটির দেয়ালই আছে। তো যা আছে, এই যে ঈশ্বরের গুণের কথা বলি, সৌন্দর্যের কথা বলি, শ্রীয়ের কথা বলি, শক্তির কথা বলি, সব উপরি উপরি। ঈশ্বরের ইটসেলফ কিছু নেই, তার না গুণ আছে না দুর্গুণ আছে, কোনোটাই নেই। তিনি গুণের অতীত, কোনো গুণ দিয়ে তাকে বাধা যায় না। মায়াতীত, মায়ার বাঁধনে তাকে বাধা যায় না। অবিদ্যা মায়া আর বিদ্যে মায়া দুয়েরই অতীত। কামিনী কাঞ্চন হচ্ছে অবিদ্যা, আর জ্ঞান বৈরাগ্য ভক্তি এগুলো হচ্ছে ঐশ্বর্য, তারই ঐশ্বর্য, কিন্তু এসবের প্রয়োজন তার নেই। যেমন সরস্বতী মা কি করেন, আমাদেরকে কলা, এই যে বিভিন্ন রকম যে বিদ্যা আছে সেসবের শিক্ষা দেন, কিন্তু তার নিজের কি প্রয়োজন? তার নিজের কিছু প্রয়োজন নেই। আমাদের কেন প্রয়োজন? কারণ জগতে বাস করতে হলে এই বিদ্যার প্রয়োজন আছে। আমাদের প্রয়োজনের জন্যই সরস্বতী মায়ের বিদ্যার দান। তার নিজের কোনো প্রয়োজন নেই, এমন কিছু নেই যে নিজের প্রয়োজনের জন্য উনি বিদ্যা নিয়ে চলবেন। তার কোনো প্রয়োজনীয় ওনাকে মানে জগতের বিষয়ে প্রয়োজনীয় করে না। তো বিদ্যার মায়া ধরে আমরা কি করি? ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করি, কারণ এই বিদ্যাটুকুই আমরা নিতে পারি, এটুকুই সক্ষমতা আমাদের আছে, সেটুকু ধরেই আমরা ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করি। তো নরেন্দ্র বলছে যে কেউ কেউ আমার উপর রেগে যায় ত্যাগ করবার কথা কইলে, যেহেতু সংসার ত্যাগের একটা এসে গেছে। তো এটা স্বাভাবিক, আমাদের জগৎ কি করে, সমস্ত ছেলের শেয়ানা বুদ্ধি না থাকলে জগৎ এটাকে অস্বাভাবিক ভাবে নেয়। মানে বয়স কম টম হলে স্বার্থপর থাকবে, হ্যাঁ, একটু চেয়ে চিনতে খাবে, একটু স্বার্থপরতা দেখাবে, এরকমই সবাই স্বাভাবিক মনে করে। এই ছোটবেলাতেই যার ভিতরে বৈরাগ্য উদাসীনতা থাকবে, ভাবে বাবার এই ছেলে কি হবে, এবার বোঝাতে খুব মুশকিল, ভয়ের ব্যাপার। তো সমাজ সংসার এগুলোকে খুব স্বাভাবিকভাবে নেয় না। তো রামকৃষ্ণ ঠাকুর মৃদু স্বরে বলছেন, আস্তে করে, বলে ত্যাগ তো দরকার, যে পথে যাবে সেই পথে তো ত্যাগের দরকার। বলে স্তূপাকারে জিনিস যখন থাকে, স্তূপাকারে মানে কি? স্তূপ করে রাখা। যেমন অনেক সময় হয় না, এদের জামা কাপড় আলমারির ভিতরে একটা পর একটা ঢুকিয়ে দিচ্ছে,
এখন একটা খুঁজছে, পাচ্ছে না, তাহলে কি করতে হবে? একটা একটা করে বার করতে হবে, সরিয়ে 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 তবে নিচে যেতে হবে। তার মানে কি হচ্ছে, একটা একটা করে সরাতে না পারলে নিচের যে ভিতরটা সেটা কিন্তু খুলবে না, বেরোবে না। তো ত্যাগটা এই কারণেই দরকার, ভিতরের যে মহত্বটা আছে, যে চৈতন্যিক স্তরটা আছে, সেই স্তরটাকে উদ্ঘাটন করতে হলে উপরে যেসব জগতের আস্তরণ পড়ে গেছে সেই আস্তরণগুলোকে তো সরাতে হবে। মানে হচ্ছে ত্যাগের ব্যাপারটা তখন এসে যায়। তো একটা না সরালে নিচেরটা পাওয়া যাবে না, তাই জন্য ত্যাগ দরকার। নরেন্দ্র বলছেন আজ্ঞে হ্যাঁ। এরপরে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, যে ব্রহ্মময়তা দেখেছে সে আর অন্য কিছু দেখতে পায় না। তার মানে জগৎকে যে ব্রহ্ম হিসাবে দেখেছে, জগতে তার অস্তিত্বটাকে যে সব জায়গাতেই দেখতে পায়, সেই জগতে তখন আর অন্য কিছু দেখতে পাবে না। তো নরেন্দ্র আস্তে আস্তে বলছে সংসার ত্যাগ করতেই হবে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে মানে করতে হবে অথবা হবে না এই কথা বলা যায় না, কারণ জগতে যে ব্রহ্ম দেখে তার ত্যাগ এমনি ঘটে যায়, না হলে ব্রহ্ম দর্শন হবে না। হ্যাঁ, যতক্ষণ ব্রহ্ম দর্শন হচ্ছে না ততক্ষণ সেসব জিনিস থাকবে, আর যদি ব্রহ্ম দর্শন হয়ে যায় তাহলে সেসব জিনিস এমনিতেই খসে পড়ে যাবে, ও আর থাকবেই না, চাইলেও আর থাকবে না, কারণ জগতে ব্রহ্মময়তা দেখা হয়ে গেছে। তবে এই যে ত্যাগের ব্যাপার, এগুলো হচ্ছে মানসিক, মনে ত্যাগ। এখানে যারা আসে কেউ সংসারী নয়, কেউ কেউ আছে যাদের একটু সংসার করার ইচ্ছা ছিল, যেমন মাস্টার, রাখাল, তারা কিছুদিনের জন্য সংসার করেছে, কিন্তু সাময়িক। হ্যাঁ, ভোগক্ষয়, ভোগের মধ্য দিয়ে ভোগটাকে ক্ষয় করে এসে গেছে, কিন্তু পূর্ণ ইচ্ছা বা সংসারী হওয়ার ইচ্ছা পূর্ণরূপে তাদের ছিল না। তো ঠাকুর নরেন্দ্রকে দেখছেন আর আনন্দে যেন মানে খুশি হয়ে উঠছেন, ভক্তদের থেকে তাকিয়ে বলছেন খুব। তো এবার নরেন্দ্র বলছে যে খুব খুব বলছেন কি, মানে কি খুব, বলে তোমার খুব ত্যাগ হয়েছে তাই বলছি খুব। তারপর রাখাল বলছে যে নরেন্দ্র আমাদের মধ্য থেকে আপনাকে খুব বুঝেছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন শুধু কি নরেন্দ্র? এবার মাস্টারের দিকে তাকিয়ে বলছেন হ্যাঁ গা, তুমি কি বলো? তার মানে কি, এই কথা মাস্টারমশাইকে জিজ্ঞেস করার অর্থ হচ্ছে যে তুমি কিছু বুঝেছো? তুমিও তো খানিক বুঝেছো বলে মনে হয়। মাস্টারমশাই বুঝেছেন, নিবেদিত প্রাণ হিসেবে সেবা করে গেছে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, নিজের বুকে হাত রেখে বলছে দেখছি কি এর ভিতর থেকেই যা কিছু ঘটছে সব এর ভিতর থেকে। নরেন্দ্রকে ইঙ্গিত করে বলছেন কিছু বুঝলি? নরেন্দ্র বলছে যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে এসছে। আপনার ভিতর মানে ওই ব্যক্তি রামকৃষ্ণ নয়, যা কিছু হয় ব্যক্তির ভিতর থেকেই আসে, ব্যক্তির ভিতর থেকেই সেসব আসে। উনি এটাকে টের পেয়েছেন আর বাকিরা টের পায় না, পার্থক্য শুধু এইটুকুনি ঘটে। শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর কাশীপুরে বাগানে আছেন, 9 এপ্রিল 1886 সালের কথা, এপ্রিল মাস এসে গেছে। নরেন্দ্র, কালী, নিরঞ্জন, মাস্টারমশাই আর অনেক বসে আছেন। তো নিরঞ্জন বলছে যে বিদ্যাসাগর মশাই নতুন স্কুল খুলবেন, সেখানে নরেন্দ্র একটা কর্ম জোগাড় করে দেওয়া যায় না? নরেন্দ্র আবার বলছে যে বিদ্যাসাগরের কাছে চাকরি করে কাজ নেই, কারণ মিলতো না ওনার, বিদ্যাসাগরের সঙ্গে নয়, বিদ্যাসাগরের স্কুলে তার জামাতা থাকতো, তার সঙ্গে মতবিরোধ ছিল। তো নরেন্দ্র বুদ্ধগয়া থেকে সবে ফিরেছে, মানে বুদ্ধগয়াতে গেছিল, আপনাদের যাওয়ার অভিজ্ঞতা আছে কিনা জানি না, ওই গেছিলেন বুদ্ধগয়া। হ্যাঁ, অনেক মন্দির আছে, মানে বৌদ্ধদের মন্দির, তার মধ্যে বেশ কিছু সুদৃশ্য মন্দিরও আছে, কিছু গাছ টাছ দেখতে পাবেন যার নিচে বুদ্ধ ধ্যান করেছেন বলে বলা হচ্ছে, সত্য মিথ্যে জানা নেই, এরকম প্রচুর মন্দির, মানে বুদ্ধ মন্দির অনেক, ছোট মন্দির বড় মন্দির মিলে অনেক মন্দির আছে। তো বুদ্ধগয়াতে গিয়ে সেখানে সেই একই রকম টোটো ভাড়া টাড়া করে ওই ঘুরতে হয় আর কি। তো বলছেন নরেন্দ্র এসে যে বুদ্ধগয়া, বুদ্ধ যেই বৃক্ষের নিচে নির্বাণ প্রাপ্ত হয়েছিলেন সেই বৃক্ষের পাশে নতুন আরেকটা বৃক্ষ হয়েছে, সেটাও দেখে এলাম। এসব বলছেন আর কি, বিভিন্ন গল্প কথা। শ্রীরামকৃষ্ণ হলঘরে বিছানায় বসে আছেন,
রাত্রি কয়েকক্ষণ দণ্ড হয়েছে, মণি একাকে বসে পাখা করছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর একখানি গায়ের চাদর আর একজোড়া চটি জুতো আনার কথা বলছেন। মাস্টারমশাই বলছেন যে আজ্ঞে। আবার রামকৃষ্ণদেব ঠাকুর আবার জগতের বুদ্ধিটা পুরো হারান নেই, বলছেন চাদরের দাম কত হবে? 10 আনা। আর জুতো কত হবে? সব শুদ্ধ কত দাম পড়বে? লাটু বলছে 1 টাকা 10 আনা। তো ঠাকুর আবার মাস্টারমশাইকে ইঙ্গিত দিচ্ছেন, বলে লাটুকে ভালো করে বুঝিয়ে দাও ক টাকা খরচা হতে পারে, বেশি খরচা করে চলে আসবে, বলছেন করে দাও। এরকম মানে একটু জগৎ বুদ্ধিও আছে, তখনও আছে। নরেন্দ্রকে আবার ইঙ্গিত করে বলছেন, কিরে খেয়েছিস? আমরা ওই সময় বলি না, এরকম করে দেখাই যে খাওয়া হয়েছে, এরকম বলছে। এবার মাস্টারমশাই নরেন্দ্রকে জিজ্ঞেস করছে, আচ্ছা বুদ্ধদেবের কি মত? তুমি তো ঘুরে এলে। তো নরেন্দ্র বলছে, তিনি তপস্যার পরে কি পেলেন তা আর মুখে বলতে পারেননি, তাই লোকে তাকে অনেকে নাস্তিক বলে জানে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, নাস্তিক কেন? নাস্তিক নয়। মুখে বলতে পারে নাই মানে কি ঈশ্বরকে দেখেনি বা বোঝেনি তা কিন্তু না। যাই বুঝেছে তিনি ভাষায় প্রকাশ করতে পারেননি। বোধ স্বরূপকে যে চিন্তা করে সেই বুদ্ধ হয়। বুদ্ধ কথাটা অর্থই, শব্দটাই এসছে বোধ থেকে। বোধে বোধপূর্ণ ব্যক্তির যে বোধ, জগৎ বোঝার, ঈশ্বরকে বোঝার, সেই বোধে বোধপূর্ণ যিনি হয়েছেন, আর তিনি বোধ স্বরূপ ঈশ্বরকে জানবেন না তা হয় না, কিন্তু তাকে প্রকাশ করার কোনো উপায় নাই বলে চুপ করে গেছেন। যখন কোনো ভক্ত জিজ্ঞেস করেছে তিনি তখন তার উত্তর কিছু দেননি। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, এ তারই খেলা, নতুন একটা লীলা। নাস্তিক কেন হবে? অ্যাকচুয়ালি নাস্তিক নয়। যার স্বরূপের বোধ হয়েছে সে অস্থি আর নাস্তির মাঝখানে থাকে। হ্যাঁ, সে নাস্তিও হয় না, অস্থিও হয় না, কারণ দর্শন তো হয়নি, অস্থি হতে পারবে না। আবার নাস্তিও হয় না, কারণ যা কিছু পেয়েছে বোধের স্বরূপ হিসেবে সেটাকেও সে অস্বীকার করতে পারে না। ফলে অস্থি আর নাস্তির একটা মধ্যবর্তী অবস্থার মধ্যে থাকে। তো যারা সংসারী ইন্দ্রিয়ের বিষয় নিয়ে থাকে তাদের কাছে অস্থি আর নাস্তি তাদেরই দুটো ভাগ। কেউ বলে পুরো বিশ্বাস করি, আরে কিছুই বুঝলে না তুমি বিশ্বাস করো। আবার কেউ বলে একটুও বিশ্বাস করি না। তুমি কি দেখেছো বা কি দেখো যে তুমি একটুও বিশ্বাস করো না? এক্সট্রিমিস্ট মানে তারা যে কোনো জিনিসের চূড়ান্ত হতে চায়, হয় থাকবে না হয় থাকবে না। কিন্তু যারা সাধনার পথে যায় তারা এর মাঝামাঝি অবস্থায় থাকে, তারা অস্বীকারও করতে পারে না আবার পূর্ণরূপে স্বীকারও করতে পারে না, কারণ কিছু বুঝেছে আছে বলে, আবার কি দিয়ে আছে সেটা বলতে পারে না। এই আরেক জ্বালা, মাঝামাঝি অবস্থা। ফলে তারা কি হচ্ছে, চুপ হয়ে যায়। তো জগতে যারা থাকে, প্রকৃতির স্তরে যারা থাকে, তারা অস্থি আর নাস্তি এই দুই বোধেই থাকে। ভক্তের মধ্যে যেটা হয় না, তীব্র অস্থিবোধ, এই আমি ভীষণ বিশ্বাস করি, আমার মা এই সেই। আমি তারাপীঠে গিয়ে দেখেছি মায়ের পা ধরেছে আর ছাড়তে রাজি নয়, টেনে নেওয়া যাচ্ছে না, বলে মায়ের পা ধরেছে আর শুধু মানে ছাড়বো না। হ্যাঁ, আরে কিরকম অবস্থা। হ্যাঁ, মানে কিরকম ভক্ত, তার মানে কি অস্থি, ভীষণ অস্থি ভাব যে এই নিয়ে আমার মা। হ্যাঁ, কিন্তু এই যে মায়ের প্রকৃতি, মায়ের স্বরূপ যে জগতেও আছে, শুধু এই প্রতিমাতেই নেই, এই বোধ নেই। যে মা তো শুধু এই নয়, আমার ঘরের মাও মা, রাস্তায় দিয়ে একটা হেঁটে যাচ্ছে পরের মাও মা। এই যে মাতৃভাব, সেই ভাবের মানে পরশ নেই বা ভাবের ভাব নেই। তো এই জন্য কি হচ্ছে, প্রকৃতির গুণ মানে ভীষণ রকম ওই প্রতিমাতেই তাকে খুঁজে পেয়েছে, আর এর বাইরে আর কিছু ভাবতে পারছে না। আবার কেউ এত মানে নাস্তিক, যে প্রতিমাতে কি আছে, দোষ এর মধ্যে কিছু নেই, আমি মাথা নোয়াবো না, প্রণামও করবো না, সে উল্টো ভাব। আর এতেও আছে এই যে প্রতিমা, এই যে ভাব, এই যে রূপ, তাতেও আছে। হ্যাঁ, সাধারণ যে মানে পথ চলতি যে মা বা নিজের ঘরের মা, সে তারা তো দেহবোধে থাকে। এই প্রতিমার যে রূপটা আছে সেখানে দেহবোধ নেই, প্রকৃতির স্বরূপে আছে, লক্ষণ রূপে আছে, প্রেমপূর্ণতায় আছে। একে দেখে উদ্দীপনা লাভ করা, এটারও তো দরকার আছে, এটাকে অস্বীকার করা যায় না। তো জগতের লোক কি হচ্ছে, হয় অস্থি হয় না হয় নাস্তি হয়, মাঝামাঝি কেউ হয় না। তো এই কথাটাই ঠাকুর বলছেন যে বুদ্ধকে আমরা নাস্তিক হিসেবে জানি। এটা খুব সুন্দর ব্যাখ্যা দিলেন আসলে আজকে তিনি, যে বুদ্ধকে আমরা নাস্তিক হিসেবে জানি, বা লোকে তোমরা যে বলছো যে লোকে বলে, কিন্তু বুদ্ধ না অস্থি না নাস্তি, সে মাঝামাঝি আছে। কারণ বোধে বুধপূর্ণ, তিনি দেখেছেন কিছু আছে, কিন্তু কি যে আছেন সেটাকে আর বলতে পারছেন না। ঠিক আছে, ফলে তোমাদের বোধগম্য করে তিনি আর বলতে জাননি, এই কারণে আমরা তাকে নাস্তিক বলছি।
ঠিক আছে, হ্যাঁ বলে কি হবে, একমাত্র বোধ দিয়েই সেই বোধকে স্পর্শ করা যায়, এছাড়া স্পর্শ করা যায় না। তো এই বলে এই ব্যথা কষ্ট যন্ত্রণার ভিতরে অসুস্থতার মধ্যে রামকৃষ্ণদেব ঠাকুর এত সুন্দর সুন্দর বিষয় দারুণ রকম ভাবে বলছেন। আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।